সৃষ্টি মায়ের কথা। শ্রীমা সারদা দেবী কেমন পরিবেশে থাকতেন, বিশেষ করে পাগলি মামি এবং তার ভাইদের ভেতরে যখন তিনি থেকেছেন, এই সমস্ত বিরুদ্ধ পরিবেশের মধ্যেও সৃষ্টি মা কিভাবে নিজেকে শান্ত রাখতেন তার একটি ঘটনা আজ আমরা শুনব। পাগলি মামি কথা তো নিশ্চয়ই আপনারা সকলেই শুনেছেন। এই পাগলি মামি একদিন রান্না করতে করতে হঠাৎ তার খেয়াল হলো যে জামাই মন্মথ তাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছেন না, তাই ভাবলেন মন্মথ কই, মন্মথ কই। এবং নানা জায়গায় খুঁজতে খুঁজতে তার মনে হলো বা খেয়াল হলো যে বাড়ুজ্যেদের পুকুরে মনে হয় স্নান করছে। সেই মতো তিনি পুকুরে গেলেন। পুকুরে গিয়ে দেখলেন যে মন্মথ নেই। তখন তার ধারণা হলো যে মন্মথ বোধহয় জলে ডুবে গেছে, এবং এই ধারণার বশবর্তী হয়ে তিনি ভিজে কাপড়ে সিংহবাহিনীর মন্দিরে গিয়ে মাথা টুকে কপাল ফুলিয়ে ফেলেছেন, আর সৃষ্টি মায়ের কাছে এসে পায়ে ধরে বলছেন যে ঠাকুরজি গো, জামাই আমার বাড়ুজ্যে পুকুরে জলে ডুবে গেছে, কি উপায় হবে এখন বলো। মা হঠাৎ এই কথা শুনে চমকে উঠলেন। বলছেন, ও হরি, ও বড়দা, কোথায় কে আছিস, সে কি আয়, পাগলি কি বলছে শোন। চিৎকার এবং গন্ডগোল শুনে সবাই সেখানে ছুটে এলো। আর হরি তখন বলল যে মন্মথ বেনেদের দোকানে তাস খেলছে, আমি তো দেখে এলো। মা বললেন, তাহলে এক কাজ করো, শিগগির ডেকে নিয়ে এসো তাকে। সবাই মিলে মন্মথকে বেনেদের দোকান থেকে নিয়ে এলেন। মন্মথকে দেখে পাগলি মামি তখন অপ্রস্তুত হয়ে গেছেন। দুঃখে এবং লজ্জায় ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন। মা খানিকটা আশ্বস্ত হলেন। এইরকম ভাবে কারণে অকারণে কত রকম পরিস্থিতির মধ্যে যে মাকে দিন কাটাতে হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। এবং এই পাগলি মামির কথা যখন মনে পড়ল, আরো একটি কথা আপনাদের বলে দিই। পাগলি মামি একবার কি করতে বসেছিলেন শুনুন। সৃষ্টি মা তার ঘরে যেরকম বারান্দায় বসে নিয়মিতভাবে পূর্ণ করতেন, ঠিক এরকম ভাবেই একদিন পূর্ণ করছিলেন। এমন সময় হঠাৎ ছোট মামি ওখানে মায়ের সামনে এসে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে বলছেন, তুমি তো রাধুকে আফিম খাইয়ে পঙ্গু করে বশ করে রেখেছ, আমার নাতি আমার মেয়েকে আমার কাছে পর্যন্ত যেতে দাও না। এই কথা শুনে মা বলছেন, নিয়ে যা না তোর মেয়েকে, ওই তো পড়ে আছে, আমি কি লুকিয়ে রেখেছি নাকি। এরকম দু চারটি কথাবার্তা হলো এবং বেশ জোরে জোরে হচ্ছে। তখন পাগলি মামির পাগলামিটা একটু চরমে উঠেছে এবং খুব রেগে গিয়ে তিনি মাকে মারবার জন্য কাছে একটি জ্বালানি কাঠ ছিল, সেই কাঠটিকে নিয়ে একেবারে মাকে মারবার জন্য উদ্যত হয়েছেন। আর মা তখন চিৎকার করে বলছেন, ওগো কে আছো গো, তাড়াতাড়ি ছুটে এসো, ওরে বড়দা, পাগলি আমায় মেরে ফেলবে, তাড়াতাড়ি এসো। মার এই চিৎকার শুনে সবাই তখন ছুটে এসেছেন। আর পাগলি মামি তখন কাঠখানা উঁচু করে মায়ের মাথায় একেবারে ফেলবেন, এইরকম অবস্থা। এই অবস্থায় মুহূর্তে কাঠখানে ধরে পাগলি মামিকে খানিকটা শান্ত করা গেল। আর ধমক দিয়ে তখন পাগলি মামি আকে বলছেন, মা, যে ফের যদি এই বাড়ির দরজায় পা বাড়াও তবে তুমি আছো কি আমি আছি।
সেই মাও তখন খানিকটা উত্তেজিত ভাবে বললেন, পাগলি, কি করতে বসেছিলি? ওই হাত তোর খসে পড়বে। এবং এই কথা বলে মা জিভ কেটে শিউরে উঠলেন। ঠাকুরের দিকে চেয়ে হাত জোড় করে বলছেন, ঠাকুর, আমি এ কি বললাম? এমন উপায় কি হবে এখন? আমার মুখ দিয়ে কেন এ কথা বেরিয়ে গেল? কোনোদিন আমি অভিসম্পাদ বাক্য কাউকে কখনো বলিনি, আর শেষটায় তাও হলো। আর কেন? সৃষ্টি মার অপার করুণার ভাব দেখে সকলে তখন স্তম্ভিত হলো। মায়ের চোখে জল। এবং সৃষ্টি মায়ের শরীর ত্যাগের কিছুদিন পরেই দেখা গেল যে ছোট মামির গলিত কুষ্ঠ হয়ে হাতের আঙুল গলে খসে পড়ছে। এই অবস্থায় অল্প কিছুদিন পরে ছোট মামির দেহত্যাগ হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।